মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ময়নার নিতুর মরদেহ রাখা হয় মসজিদের ছাদের মধ্যে। ময়নার বাবা বিদেশ থাকায় ময়নার মা পরকীয়া জড়িত ছিল তার চাচার সাথে। এক পর্যায়ে তাদের উলঙ্গ দৃশ্যগুলো ময়না দেখে ফেলাতে ময়নাকে তার মা তার একটি কান কেটে দেয়। এরপরে ময়নাকে তার মা দেয়ালের সাথে চাপে ধরে, তারপরে তার চাচা একটি লট ময়নার লজ্জাস্থান দিয়ে ঢুকিয়ে দেয়। প্রবল ব্যথা এবং যন্ত্রণা সহ্য না করে ময়না এই দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেল। আসলে আদালত কোনো কিছু না জেনে এবং না বুঝে তাদেরকে অযথা রিমান্ডে নিয়ে হয়েছিল, তাদেরকে অযথা শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু মূলত ঘটনা হলো তার মা এবং তার চাচা ওই ময়নাকে মেরে মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য ওই মসজিদের ছাদের মধ্যে রেখে আসছে। আসলেই এরকম মা কোনো সন্তানের না হোক, এটাই আমরা দোয়া করি এবং ওই রকম মার উচিত বিচার বাংলাদেশের প্রশাসনের কাছে এর সুস্থ বিচার আমরা চাই এবং ওই মহিলার এরকম একটা বিচার চাই যাতে করে আদৌ ভবিষ্যতে কোনো মা তার সন্তানের সাথে এরকম অবিচার না করতে পারে, সেই প্রত্যাশাই আমরা করি। এবং আমার বোন ময়নাকে যারা হত্যা করেছে, যারা ওকে কষ্ট দিয়ে মেরেছে, তাদের উচিত বিচার এই বাংলার জমিনের মধ্যেই হবে।